শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ অক্ষয় তৃতীয়া, খুব ভালো একটা দিন। আশা করি সবার আজকের দিনটা খুব ভালো কাটুক। অনেকের বাড়িতে হয়তো আজকে পুজো হচ্ছে, বা তোমাদের বিজনেসের জায়গায়ও হয়তো পুজো হচ্ছে, তাই আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটবে। আমিও সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক সেরে তারপরে এসে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। সকাল সকাল রান্নাটা করে নিই, তার মাঝে আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ছুটির দিনের সকালটা যেন একটু অন্যরকম লাগে। ঘড়ির কাঁটা তাড়া দেয় না, ব্যস্ততার শব্দও যেন দূরে সরে যায়। এই শান্ত সময়ে মা আর মেয়ে যখন একসাথে সময় কাটায়, তখন সেই মুহূর্তগুলো হয়ে ওঠে অমূল্য। একসাথে রান্নাঘরে কাজ করা, মায়ের অভিজ্ঞতার হাত আর মেয়ের নতুন শেখার আগ্রহ, দুটো মিলে যেন এক সুন্দর সুর তৈরি করে। কখনো মায়ের ছোটোবেলার গল্প, কখনো মেয়ের হাসি, আবার কখনো একসাথে কোনো নতুন রেসিপি বানানোর আনন্দ। সব মিলিয়ে কাজটা আর শুধু কাজ থাকে না, সেটা হয়ে ওঠে ভালোবাসার এক নিঃশব্দ প্রকাশ। কাপড় গোছানো, ঘর গোছানো, কিংবা একসাথে বসে চা খাওয়া, এই ছোট্ট ছোট্ট কাজগুলোর মধ্যেই লুকিয়ে থাকে গভীর সম্পর্কের উষ্ণতা। মা শেখায় ধৈর্য, যত্ন আর সংসারের সৌন্দর্য, আর মেয়ে নিয়ে আসে নতুন ভাবনা, উচ্ছ্বাস আর হাসির রং। এই ছুটির দিনে সহজ নিরিবিলি সময়গুলোই একদিন স্মৃতির পাতায় সবচেয়ে উজ্জ্বল হয়ে থাকে। কারণ এখানে নেই কোনো বড় আয়োজন, আছে শুধু দুটো হৃদয়ের কাছাকাছি আসা মা আর মেয়ের নিঃস্বার্থ ভালোবাসার গল্প। ছুটির দিন মানেই শুধু বিশ্রাম নয়, বরং একটু ধীরে বাঁচার সুযোগ। সেই ধীরে লয়ে যখন মা আর মেয়ে পাশাপাশি থাকে, তখন সময় যেন আপনা আপনিই সুন্দর হয়ে ওঠে। একসাথে ঘর মুছতে মুছতে হঠাৎ পুরনো কোনো গান গাওয়া, আলমারি গোছাতে গিয়ে হারিয়ে যাওয়া কোনো স্মৃতি খুঁজে পাওয়া, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে অদ্ভুত এক আনন্দ। মায়ের চোখে তখন মেয়েকে নতুন করে দেখার ভালোবাসা, আর মেয়ের মনে মায়ের প্রতি আরও গভীর শ্রদ্ধা আর টান। কাজের ফাঁকে এক কাপ গরম চা, সাথে একটু গল্প। তোর ছোটোবেলায় তুই এমন ছিলি, এই সব কথায় ভরে ওঠে ঘরের বাতাস। কখন যে কাজ শেষ হয়ে যায় তা বোঝাই যায় না, কারণ কাজের চেয়েও বড় হয়ে ওঠে একসাথে থাকা। এই সময়গুলোতেই মা শুধু মা নয়, হয়ে ওঠে এক বন্ধু, এক পথপ্রদর্শক। আর মেয়েও শুধু সন্তান নয়, হয়ে ওঠে মায়ের ভরসা আর আনন্দের সঙ্গী। ছুটির দিনের এই সহজ নিরাভরণ মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে দামি উপহার, যেখানে কাজের মধ্যে খুঁজে পাওয়া যায় ভালোবাসা, আর একসাথে থাকার মধ্যেই পাওয়া যায় সত্যিকারের সুখ। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব কাজ মোটামুটি হয়ে গেল। আর এখানে শাক ভাজাটাও করছি। এখানে কলমির শাক করছি। প্রথমে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি, আর যা শুকনো লঙ্কাটা দিলাম না, তার মধ্যে একটু রসুন বেশি করে দিয়ে, রসুনটা যখন খুব লালচে হয়ে গেল, সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম কলমির শাকগুলো। সাথে দিলাম নুন, হলুদ, আর দুটো তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, আর দিয়ে দিলাম চিনি। তো এবার ভালো করে নাড়াচাড়া করা, আর কিছুই না, শুধু নাড়াচাড়া করে করে এটাকে জলটাকে টানিয়ে নিতে হবে। তারপরে একটু ঢাকা চাপা দিয়ে রাখলেই বেশ মাখা মাখা হয়ে যাবে। তো দেখো তৈরি হয়ে গেল আমার কলমির শাক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও।
আর যারা আমার ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ফেসবুকে ফলো করে দিও।